দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। পশ্চিমারা যে চোরাবালি থেকে ওঠার চেষ্টা করছে, আমরা সেই চোরাবালিতে ডোবার চেষ্টা করছি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প 6 সন্তানের মাকে জাতীয় মেডেল দেওয়ার ঘোষণায় বিষয়টি নতুন করে ভাবিত করল। সন্তান হলো মহান আল্লাহর তরফ থেকে পাওয়া সবচেয়ে হৃদয় শীতলকারী এক আশ্চর্য নিয়ামত। পশ্চিমারা এই নিয়ামতের পথ রুদ্ধ করে এখন তিল তিল করে মরছে। তাদের অর্থনীতি, জনশক্তি, মূল্যবোধ, জনসংখ্যার ভারসাম্য, এমনকি অস্তিত্ব মহাঝুঁকির মধ্যে পড়েছে। কৃত ভুল থেকে উত্তরণের জন্য তারা সন্তান জন্মের নানা রকম লোভনীয় প্রণোদনা দিচ্ছে, আর আমরা স্লোগান দিচ্ছি ঠিক তার উল্টোটা। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। পৃথিবীর বিভিন্ন দেশ জন্মহার বৃদ্ধির জন্য কি ধরনের প্রণোদনা দিচ্ছে আসুন একটু দেখা যাক। জাপানের নাগি শহরে প্রথম সন্তানের জন্য 1,25,000, দ্বিতীয় সন্তানের জন্য 1,90,000, তৃতীয় ও চতুর্থ সন্তানের জন্য দেওয়া হয় 5,01,000। রাশিয়ায় মাতৃত্ব ভাতা প্রোগ্রামের আওতায় প্রথম সন্তানের জন্য প্রায় $8,295 মার্কিন ডলার এবং দ্বিতীয় সন্তানের জন্য অতিরিক্ত প্রায় $2,668 মার্কিন ডলার প্রদান করা হয়। বর্তমান জার্মানিতে প্রণোদনা হিসেবে সন্তান প্রতি মাসিক €250 প্রদান করা হয়। 18 বছর বয়স পর্যন্ত এটা চালু থাকে, আর সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে 24 বছর বয়স পর্যন্ত এই প্রণোদনা দেওয়া হয়। চীন 1979 থেকে 2015 সাল পর্যন্ত চীন এক সন্তান নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। 2016 সালে 2 সন্তান নীতি, 2021 সালে 3টি সন্তান ধারণের অনুমতি দেয়। 26 জুলাই 2021 জন্মগত সকল বিধিনিষেধ তারা প্রত্যাহার করে নেয়। দক্ষিণ কোরিয়া জন্মহার বাড়াতে 2025-26 অর্থ বছরের 6.7 ট্রিলিয়ন আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফ্রান্সে কোনো নারী গর্ভবতী হলে সন্তান জন্মের আগেই €1,000 দেওয়া হয়। প্রথম সন্তানের জন্য মাসিক €193। এভাবে 3 সন্তান জন্ম নিলে প্রত্যেকের জন্য €193 এবং মাকে দেওয়া হয় মাসে €1,400। সন্তানের 18 বছর বয়স পর্যন্ত এটা চালু থাকে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প 6 বা তার বেশি সন্তানের মায়েদের জন্য জাতীয় মেডেলের ঘোষণা দিয়েছেন। এছাড়া প্রত্যেক নতুন মায়ের জন্য এককালীন $5,000 অর্থ সহায়তার প্রস্তাব রেখেছেন তিনি। এভাবে ইতালি, পোল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, রোমানিয়া সহ আরও অনেক দেশের উদাহরণ টানা যাবে, যেসব দেশের সরকার জন্মহার বৃদ্ধির জন্য মরিয়া হয়ে লড়ছে, কিন্তু জনগণ সরকারের লোভনীয় অফারে কর্ণপাত করছে না, ফলে জন্মহারও বৃদ্ধি পাচ্ছে না। এমনকি জনসংখ্যার বৃদ্ধির জন্য অনেক দেশ বাইরে থেকে রিফিউজি এনে বসবাসের ব্যবস্থা করছে। সমতার নামে পুরুষের সাথে নারীকে উপার্জনে বাধ্য করা, স্বেচ্ছাচারিতা, বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচার, দুর্লভ বৈবাহিক সম্পর্ক এবং ভঙ্গুর পরিবার ব্যবস্থা জন্মহার কমার প্রধান কারণ। পরিবারে যে সোনালি সিঁড়ি বেয়ে একটি শিশু পৃথিবীর মুখ দেখবে, সেই পরিবারই যদি না থাকে, তবে লাখ টাকার পুরস্কার কিভাবে জন্মহার বৃদ্ধি করবে? কথিত সভ্য পৃথিবীর জন্য এই এক অভিশাপ। দুঃখের বিষয় হলো, পশ্চিমারা যে অভিশাপ থেকে বেঁচে ফেরার চেষ্টা করছে, আমরা সেই অভিশপ্ত জীবনের পথে হাঁটতে শুরু করেছি। দিনকে দিন আমাদের সমাজে বিবাহকে কঠিন আর ব্যভিচারকে সহজ করা হচ্ছে। আর এটা ধ্রুব সত্য যে কোনো জনপদে বিবাহের পথ কঠিন হলে সেখানকার জন্মহার কমে যায়। আমাদের সমাজেও এর মরণ ছোঁয়া লাগতে শুরু করেছে। শত অপ্রাপ্তির মাঝেও আমাদের মজবুত পারিবারিক বন্ধন পৃথিবীর বুকে উজ্জ্বল ব্যতিক্রম এবং দুর্দান্ত দৃষ্টান্ত হয়ে আছে। কিন্তু প্রগতি ও নারী মুক্তির মোহনীয় বিভ্রমের সেই সোনালী ঐতিহ্য আজ আমরা হারাতে বসেছি। পতঙ্গের যখন মৃত্যু ঘনিয়ে আসে, তারা ভয়ঙ্কর আগুনকে ভাবে পূর্ণিমার চাঁদ ভেবে তারা আগুনের ভিতর আত্মাহুতি দেয়। এদেশের এক শ্রেণীর মানুষ পশ্চিমাদের নষ্ট কৃষ্টিকে চাঁদের আলো ভেবে ভুল করছে। আদতে তা এক ভয়ঙ্কর আগুন। আলো ভেবে সেই ভয়ঙ্কর আগুনকে আমরা যত কাছে টানছি, পতঙ্গের মতো মৃত্যু আমাদের তত নিকটবর্তী হচ্ছে।
এভাবে চলতে থাকলে সেই ভয়ঙ্কর আগুনে একদিন আমরা পুরোপুরি ভস্ম হয়ে যাব। শত আফসোস করেও সেদিন উত্তরণের পথ খুঁজে পাওয়া যাবে না।